আসসালামু আলাইকুম। ক্রিয়েশন বাই রুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের পর্বে করে দেখাবো দারুণ মজার একদম রসে ভরা টইটম্বুর রস মঞ্জুরি মিষ্টির পারফেক্ট রেসিপি। অল্প উপকরণ দিয়ে মাত্র 12 মিনিটে এই সুস্বাদু মিষ্টিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার এই চ্যানেলে পারফেক্ট সানা তৈরি সহ বেশ কয়েকটি মিষ্টি রেসিপি আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। প্রথমে সানার জন্য দিয়ে দিচ্ছে 1 লিটার খাঁটি গরুর দুধ। এই দুধটা গ্রাম থেকে আনা। মিষ্টি বানাতে অবশ্যই ভালো মানের দুধ নেওয়ার চেষ্টা করবেন। দুধে বলক চলে আসলে চুলাটাকে অফ করে দেব। এখন দুধটাকে 3 থেকে 4 মিনিটের মতো ঠান্ডা করে নেব। 2 চামচ পানির সাথে 2 চামচ ভিনেগার মেশানো মিশ্রণটা দুধে দিয়ে দেব, আর এভাবে আস্তে করে নাড়তে হবে। যখন ছানার পানিটা আলাদা হয়ে যাবে তখন একটু ছানা হাতে নিয়ে দেখব। যদি ছানাটা গলে না যায় এখন তাড়াতাড়ি করে ছানাটাকে ছেঁকে নেব। আমি চিজ ক্লথ দিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। রং না ওঠা যে কোনো সুতি কাপড় দিয়ে আপনার ছানাটাকে ছেঁকে নিতে পারেন। এখন পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নেব, আর ছানাটাকে এভাবে ঝুলিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এই তো ছানাটা। এখন এই ছানাটাকে ভেঙে ম্যাশ করে নেব। এই তো ছানাটা এরকম স্মুথ থাকতে হবে। এখন 1 চামচ চিনি দিয়ে ভালো করে মথে চিনিটাকে গলিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ সুজি আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন সুজি আর কর্নফ্লাওয়ারটাকেও ছানার সাথে ভালো করে মেখে একদম ক্রিমের মতো করে নেব। ছানাটা যত ভালো করে মথে নেবেন মিষ্টিগুলো ততটাই পারফেক্ট হবে। 1 কেজি দুধের পরিমাণে এখানে 1 চামচ চিনি, 1 চামচ সুজি আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দুধের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে উপকরণগুলো একটু বাড়িয়ে দিতে হবে। এই তো ছানা মথাটা একদম কমপ্লিট। যেহেতু মিষ্টিগুলো ছোট হবে তাই এখান থেকে প্রথমে ছোট ছোট লেচি কেটে নেব। এখন একটি লেচি হাতে নিয়ে এভাবে প্রথমে চাপ দিয়ে তারপর মিষ্টি শেপে গোল করে বল বানিয়ে নেব। আপনারা একই নিয়মে এভাবে 2টি করে বলও বানিয়ে নিতে পারবেন। মিষ্টির বলগুলো বানানো কমপ্লিট। এবার চলে যাব শিরা করতে। এখন মিষ্টির জন্য শিরাটা করে নেব। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, সাথে দেব 1.5 কাপ পানি। মিষ্টি বানানোর প্রত্যেকটা প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এখন শিরাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন শিরার মধ্যে বলক চলে আসবে তখন মিষ্টির ছোট ছোট বলগুলোকে দিয়ে দেব। মিষ্টির সবগুলো বল দেওয়া হয়ে গেলে এখন ঢাকনাটাকে লাগিয়ে দেব। তারপর চুলাটাকে হাই হিটে দিয়ে মিষ্টিগুলোকে প্রথমে 6 মিনিট রান্না করব। 6 মিনিট পর মিষ্টিগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব 2 চামচ। আপনারা অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন ঢাকনাটাকে লাগিয়ে আরও 6 মিনিট রান্না করব। মাত্র 12 মিনিট পর মিষ্টিগুলো দেখুন, দেখতে কতটা মাশাআল্লাহ। এখন একটি মিষ্টি উঠিয়ে দেখব মিষ্টিগুলো হয়েছে কিনা। দেখুন মিষ্টিটা কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে, তার মানে মিষ্টিগুলো হয়ে গেছে। এই মিষ্টি হতে সময় লেগেছে 12 মিনিট। এখন 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব, তারপর চুলাটাকে বন্ধ করে দেব। এখন এই মিষ্টিগুলোকে এভাবে ঢেকে রাখবো সারা রাত্রের জন্য, অথবা 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি এই মিষ্টিগুলোকে রাত্রে বানিয়েছিলাম। সকালবেলা দেখুন মিষ্টির ভিতরে রস ঢুকে মিষ্টিগুলো একদম রসের নিচে পড়ে আছে। এখন একটি ছাঁকনিতে করে মিষ্টি শিরাগুলো ছেঁকে নেব। মিষ্টি পারফেক্ট হওয়ার গুরুত্বপূর্ণ একটি টিপস হচ্ছে ছানাটাকে অবশ্যই সফট আর পারফেক্ট করতে হবে। ছানা যদি পারফেক্ট না হয় হাজার চেষ্টার পরও কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। এখান থেকে অর্ধেক মিষ্টি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব, আর বাকি অর্ধেক মিষ্টিগুলোকে গুঁড়া দুধ ছাড়া আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা গুঁড়া দুধ অথবা মাওয়াতেও এই মিষ্টিগুলোকে কোট করে নিতে পারেন। মিষ্টিগুলো দেখতে যেমন কিউট আর বানাতে সময় লাগে খুবই কম, আর আপনি একটি মিষ্টি খেলে মন তো ভরবেই না। অবশ্যই কয়েকটি মিষ্টি খেতে হবে, এতটাই মজার। আমি আশা করব রসে ভরা রসমঞ্জুরি মিষ্টিগুলো আমার রেসিপিতে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।